স্কোয়াড গেম 2021 সালে শ্রোতাদের মুগ্ধ করেছিল। ক্রিসমাসের ছুটির মৌসুমে তার উচ্চ প্রত্যাশিত দ্বিতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। উচ্চ লেভেলের বাজি, আরও তীব্র ড্রামা এবং গেমগুলোর সাথে রাজনীতির মঞ্চ যুক্ত করেছে। যদিও প্রথম সিজনটি নৃশংস গেম এবং চরিত্রগুলির বেঁচে থাকার ওপর বেশি ফোকাস করেছিল, দ্বিতীয় সিজনে তার ফোকাসকে সরিয়ে দিয়েছে। মারাত্মক প্রতিযোগিতা এবং এর পিছনের মানুষের রাজনীতিগুলো গভীরভাবে যুক্ত করেছে। আমরা এই ভিডিওতে সিজন 2 এর রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। সিজন 2 এ আমরা প্রথম সিজনের কেন্দ্রীয় চরিত্র গি হুং এর সাথে দেখা করি, যিনি এবার এই মারাত্মক গেমটি শেষ করার মিশনে রয়েছেন। প্রথম মৌসুমের ঘটনার পর থেকে কয়েক বছর কেটে গেছে এবং গি হুন অধরা সেলবানের সন্ধানে রয়েছে, যে নৃশংস গেমটির পিছনে অন্যতম মাস্টার মাইন্ড। তার অনুসন্ধান সেলসম্যানের সাথে একটি নাটকীয়ভাবে মুখোমুখি হওয়ার দিকে নিয়ে যায় এবং গি হুনের জন্য গেমটিতে পুনরায় প্রবেশের দরজা খুলে দেয়। কিন্তু তিনি এবার এই গেমটি বন্ধ করতে চায়। সিজন 2তে গি হুনের সংখ্যা একই রয়ে গেছে, 456। শুধু তার এজেন্টটা পরিবর্তিত হয়েছে। তিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন না, কিন্তু পুরো অপারেশনটি বন্ধ করতে চাইছেন। সিজন 2 এর এই পরিবর্তনের ফোকাসটি মারাত্মক গেমগুলোর জন্য আরও কৌশলগত এবং মানসিক পদ্ধতির সাথে তীব্র দিক নির্দেশনা দিয়েছে। স্কোয়াড গেম সিজন 2 এর সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো এর রাজনীতির অন্বেষণ। গেমগুলোতে খুব কম সময় ব্যয় করা হয়েছে এবং পর্দার পিছনে শক্তির দিকে বেশি সময় ব্যয় করা হয়েছে। অন্যদিকে অংশগ্রহণকারীদের হত্যার দায়িত্বে থাকা একজন লাল উপযুক্ত সৈন্য, যার স্টোরি লাইন গেমটির অপারেশনগুলোতে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং পর্দার আড়ালে থাকা মানুষের মধ্যে এই গভীর অন্বেষণ সিরিজের একটি কঠিন সংযোজন নিয়ে এসেছে, যা আমাদেরকে একটি মারাত্মক সিস্টেমে জড়িয়ে ফেলবে। স্কোয়াড গেম এই সিজনে কিছু নতুন মুখ নিয়ে এসেছে। লি জুং গি হুং চরিত্রে দারুণ অভিনয় করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তাকে আরও শো অফ করানো দরকার ছিল। প্রাক্তন বিগ ব্যাং সদস্য টিওপি থানোস নামে একটি চরিত্রে দুর্দান্ত পারফরমেন্স করেছে, একটি বেগুনি মাথার ভাঙ্গা র্যাপার। যখনই তিনি পর্দায় হাজির হন, তার তীব্র উপস্থিতি দর্শকদের আকৃষ্ট করেছে। আরেকটি স্ট্যান্ডআউট অভিনয় হলো সুং হুং, যিনি গভীরতা এবং সহানুভূতির সাথে একটি ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেছেন। তার চিত্রায়ন ছিল সংবেদনশীল এবং সিরিজটিতে একটি সততার মাত্রা যুক্ত করেছে। কাং এ সিম তার ছেলের সাথে অংশগ্রহণকারী একজন বয়স্ক মায়ের ভূমিকায় তার সূক্ষ্ম অভিনয়ে মুগ্ধ করেছে। তার এই দৃশ্যগুলো এই মৌসুমের সবচেয়ে হৃদয়গ্রাহী হবে। লিবাই উং সিরিজে একটি প্রাণবন্ত এনেছে। তার উপস্থিতি সিরিজটিতে সাসপেন্স এবং রহস্যের একটি উপাদান দিয়েছে। স্কোয়াড গেমের সিজন 1কে এত আকর্ষণীয় করার একটি জিনিস হলো মৃত্যু। যখন একটি প্রিয় চরিত্র মারা যায়, তখন এটি সবাইকে আঘাত করেছে, দর্শকদের মনকে খারাপ করে দিয়েছে। দুর্ভাগ্যবশত সিজন 2তে এই প্রভাবটি নেই। যদিও সিরিজটিতে মর্মান্তিক মুহূর্ত রয়েছে, কিন্তু মৃত্যুগুলো সেই রকম আঘাত করতে পারবে না। এটি সম্ভবত রাজনীতির থিমগুলোকে ফোকাস করার কারণে, এবং সিরিজটিতে শেষ পর্বের জন্য মূল মৃত্যুকে আটকে রাখা হয়েছে। তার মানে সেইগুলো তৃতীয় সিজনে দেখানো হবে। মৃত্যুর জন্য এই সিজনটি প্রথম সিজনের মতো আবেগপূর্ণ করতে পারে নাই, কিন্তু মৃত্যুর জন্য সামান্য হতাশা থাকা সত্ত্বেও সিজন 2 এর গল্পটি কিন্তু কঠিন। সিরিজটি প্রথম সিজনের থিমগুলোতে সফলভাবে প্রসারিত হয়েছে এবং যুক্ত করা নতুন উপাদানগুলো জিনিসগুলিকে সতেজ রেখেছে। রাজনৈতিক ষড়যন্ত্র আকর্ষণীয় ছিল এবং গেমগুলোর পিছনের লোকদের বর্ণনা জটিলতার একটি নতুন মাত্রা যুক্ত করেছে। যাই হোক, প্রথম সিরিজের চূড়ান্ত টুইস্টে একটি চরিত্রের আসল পরিচয় প্রকাশ করা ছিল এই সিরিজের জন্য একটি বিশাল চমক। বিপরীতে এই সিজনে খুব তাড়াতাড়ি সেই গোপনীয় চরিত্রগুলোকে প্রকাশ করেছে। সবশেষে স্কোয়াড গেম ফিরে এসেছে এবং আগের মতো ভালোভাবেই। যদিও ফোকাস গেমগুলো এর থেকে কিছুটা দূরে সরে গেছে, তারপরেও ক্ষমতা, রাজনীতি এবং বেঁচে থাকা লড়াই দর্শকদের মুগ্ধ করেছে। নতুন চরিত্রের সংযোজন, কঠিন পারফরম্যান্স এবং সুরের পরিবর্তন উচ্চ লেভেলের অভিজ্ঞতা দিবে। কিন্তু এটি প্রথম সিজনের মতো না হলেও এর কঠিন গল্পের সাথে টুইস্ট, গভীর থিম সিরিজটি সেরাদের মধ্যে স্থান পাওয়ার যোগ্য। সবশেষে এই সিরিজটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3/5। এই সিজনটি নেটফ্লিক্সে কতটুকু সফলতা নিয়ে আসবে সেটি সময়ই বলে দিবে, কিন্তু সিজন 1কে কখনো টপকাতে পারবে না। যারা এই দ্বিতীয় সিজনটি দেখে ফেলেছেন, তারা গভীর আগ্রহ নিয়ে তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করেন। আমরা আশা করছি তৃতীয় সিজনটি প্রথম এবং দ্বিতীয় সিজনের চেয়ে অনেক গুণ ভালো হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।